কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদীর কয়া বালুঘাটে দুর্বৃত্তদের গুলিতে সবুজ আলী নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত 11টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। সবুজ আলী শহরতলির জাগতিক ঢাকা মিনাপাড়ার শহীদুল বিশ্বাসের ছেলে এবং দীর্ঘদিন ধরে বালুঘাটের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সিসিটিভির ফুটেজে দেখা গেছে মুখোশধারী 3 জন সশস্ত্র দুর্বৃত্ত গুলিবর্ষণ করতে করতে ঘাটে আসে। তাদের সঙ্গে আরও কয়েকজন মুখোশধারী ছিল। আতঙ্কিত হয়ে ট্রাকের চালকরা এবং শ্রমিকরা পালিয়ে যায়। প্রায় 2 লাখ টাকা ক্যাশ বাক্স থেকে লুট করে নিয়ে যায় তারা। আহত সবুজ আলী জানান, রাত 11টার দিকে 8 থেকে 10 জন মুখোশধারী সন্ত্রাসী অস্ত্র নিয়ে এসে তাকে গুলি করে এবং তার ক্যাশে থাকা প্রায় 2 লক্ষ টাকা নিয়ে যায়। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন। ঘাটের শ্রমিক লালু আহমেদ বলেন, আমরা কাজ করছিলাম, এমন সময় সন্ত্রাসীরা গুলি ছুড়ে সবুজ আলীকে গুলিবিদ্ধ করে। এরপর তারা টাকা নিয়ে পালিয়ে যায়। ঘাটের ইজারাদার রাকিব হোসেন বলেন, আমরা পানি উন্নয়ন বোর্ডের টেন্ডারের মাধ্যমে বৈধভাবে বালু তোলার কাজ করছি, কিন্তু রাতে কিছু মুখোশধারী সন্ত্রাসীরা এসে ম্যানেজারের পায়ে গুলি করে এবং টাকা লুট করে নিয়ে গেছে। প্রশাসন দ্রুত তদন্ত করে সুষ্ঠু ব্যবস্থা নিক। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, গুলিবিদ্ধ রোগী এখন হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলাইমান শেখ বলেন, এমন একটি ঘটনার বিষয়ে খবর পেয়েছি, আমরা তদন্ত শুরু করেছি। আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন আছেন। পুলিশ অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে। কুষ্টিয়ার কুমারখালীতে এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।